প্রিয় দিনী ভাই ও বোন, যাদের অনেক বেশি শত্রু আছে, শত্রু দুশ্মন মারাত্মক ক্ষতি করতে চায়, ডিস্টার্ব করে, ব্যবসার ক্ষতি করতে চায়, ছেলেমেয়ের ক্ষতি করতে চায়, কবিরাজ দিয়ে জাদু কুফুরি টোনা বান মেরে সংসারের ক্ষতি করতে চায়। ও প্রিয় মা বোনেরা, সূরা লাহাবের একটি মাত্র আমল, এই সূরা লাহাব পড়ে আমরা যে তেজপাতা আছে যে তরকারির মধ্যে দেই, এই তেজপাতার মধ্যে যদি সূরা লাহাবের আমলটি করে যদি ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর মুখ, দুশ্মনের মুখটা আল্লাহ বন্ধ করে দিবেন, আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আজকাল আমরা বিপদে কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা কবিরাজের কাছে দৌড়াই। কবিরাজ জাদু করে, কুফরি করে, আমরা এগুলার প্রতি কোনো খেয়াল করি না। কোনো সমস্যার মধ্যে পড়লে কবিরাজের কাছে মানুষ দৌড়ায়, কিন্তু অথচ কোরআনের মধ্যে সব বিষয়ের সমাধান আছে। বুলেট মিস হলেও কোরআনের আমল কিন্তু মিস হয় না। আপনি যদি কোরআনের আমলটা যদি সুন্দর করে করতে পারেন, তাহলে আর কবিরাজের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে দৌড়াতে হবে না। আপনি ঘরে বসে নিজে আমলটা করতে পারবেন। এজন্য মা বোনেরা, আপনাদেরকে বলি, যদি কোনো সমস্যা মুসিবতের মধ্যে যদি পড়ে যান, দুশ্মন ক্ষতি করতে চায়, চতুর্দিকে দুশ্মন লেগে আছে, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, আপনি আমল করুন, দুশ্মন শেষ হয়ে যাবে। আমরা আপনাদেরকে আমলটি বলে দেই, কোনো টাকা পয়সা আমাদের প্রয়োজন নাই, আমাদের কি কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধুমাত্র আপনারা যদি আমলটা করে নিরাপদে যদি থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এতেই আমরা আলহামদুলিল্লাহ খুশি। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যাদের শত্রু নাই, সবারই কম বেশি শত্রু আছে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সর্বসেরা নবী, যিনি আখিরি নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনোই জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, কাউকে গালি দেন নাই, কষ্ট দেন নাই, ওই নবীজিকেও শত্রুতামি করে, দুশ্মনী করে নবীজিকে জাদু করেছে। নবীজিকে জাদুর মাধ্যমে নবীজিকে মেরে ফেলার চেষ্টা করেছে। ও প্রিয় মা বোনের জন্য, দুশ্মন আপনার ক্ষতি করবে, শত্রু আপনার ক্ষতি করবে। আপনি যদি কোরআনের আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবে। সূরা লাহাবের আমলের সাথে আরেকটি আমল বলে দিব, এটা যদি ধরে রাখতে পারেন, প্রত্যেক দিন যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো কবিরাজ আপনার ক্ষতি করতে পারবে না, কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুর মাধ্যমে আপনার ক্ষতি করতে পারবে না, পারবে না। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। প্রিয় মা বোনের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনটা নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। যখনই আমরা বিপদে মুসিবতে পড়ে যাব, দুশ্মন আমাদের ক্ষতি করতে চায়, তখনই আমরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও।
আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে আছে, খুব কাছে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহকে ডাকতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমি সাড়া দিতে দেরি করি না। এজন্য আমার মা বোনেরা ও মুসলিম ভাইরা, এই সূরা লাহাবের আমলটি বড় দামি আমল। এই সূরা লাহাবের আমলটি কোরআনিক আমল। এই আমল করলে 100% কার্যকর হবে যদি আপনার বিশ্বাস, যদি আপনার তাওয়াক্কুল, পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রেখে যদি আমলটি করতে পারেন। মক্কার কাফেররা নবীজির পিছনে দুশমনি করতে লাগলো। স্বয়ং নবীজির চাচা, আপন চাচা আবু লাহাব নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব নবীজির পিছনে ছায়ার মতো লেগে থাকতেন, নবীজির উপর থুতু মারতেন। আবু লাহাব নবীজিকে কষ্ট দিতেন, শারীরিক মানসিক নির্যাতন করতেন। আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আযমের মালিক আল্লাহ নিজে জবাব দিলেন এই সূরা লাহাব নাজিল করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তুমি আমার বন্ধুকে ধ্বংস হওয়ার জন্য বলেছো? না না, আমার বন্ধু ধ্বংস হবে না। ধ্বংস হোক তোমার দুটি হাত, ধ্বংস হোক তোমার দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার উপার্জন কোনো কাজেই আসবে না। সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই সে লেলিহান আগুন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী বহরত অবস্থায় থাকবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খরজুরের রশি নিয়ে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নবীজিকে বদদুয়ার প্রতি উত্তরে আল্লাহ তাআলা এই সূরা লাহাবটা আল্লাহ নাজিল করে আবু লাহাবের উত্তর দিয়েছেন। শত্রু, যাদের শত্রু আছে, দুশমন আছে, এই সূরা লাহাবের আমলটা করলে দুশমন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আসুন আমলটি আমরা কোন সময় করতে হবে, কিবারে আমলটি করব। আমলটি করতে হবে আপনি যে কোনো দিন, দিনে রাতে, প্রতি সপ্তাহে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, আমলটি করার আগে ভালো করে শুনুন, প্রত্যেক দিন একবার হলেও আমলটি করবেন, লাগাতার আমলটা করবেন। যদি বেশি শত্রু থাকে, দুশমন যদি বেশি ক্ষতি করতে চায়, তাহলে আমলটা প্রত্যেক দিন করবেন। প্রত্যেক দিন কতদিন করবেন? কমপক্ষে 7 দিন। আরও যদি বেশি করতে পারেন তাহলে ভালো, কমপক্ষে 7 দিন অথবা 11 দিন।
যদি দুশ্মন দেখেন যে চুপ হয়ে গেছে, তাহলে আমলটি আপনি করতে থাকবেন প্রত্যেক দিন, কমপক্ষে 7 দিন করবেন অথবা 11 দিন করবেন। তারপরেও যদি দেখেন দুশ্মনী করতেছে, এটা কন্টিনিউ করতে থাকবেন। যদি বেশি মারাত্মক অবস্থা যদি হয়, দুশ্মন ক্ষতি করতে চায়, ব্যবসার ক্ষতি করতে চায়, ছেলেমেয়ের ক্ষতি করতে চায়, তাহলে কন্টিনিউ আমলটি আপনি করবেন। প্রিয় মা বোনেরা, আমলটি করবেন। আমলটি করার আগে সুন্দর করে প্রথমে নবীর তরিকায় ওযু করবেন। ওযুটা করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। ভালো করে ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে মা বোনেরা একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে একটা তেজপাতা নেবেন, ভালো ছেঁড়ানা একটা ভালো পরিষ্কার তেজপাতা নেবেন। এই তেজপাতাটা হাতের মধ্যে নেবেন, তেজপাতাটা ডান হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে প্রথমে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। 2 জন ফেরেশতা দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ে তেজপাতার মধ্যে একটা ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে তো তেজপাতা নাই, আপনারা তেজপাতাটা হাতের মধ্যে নিয়ে তেজপাতার মধ্যে ফু দিবেন। তারপরে সূরা লাহাবটা 21 বার পাঠ করবেন। প্রথমে এভাবে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দ্বিতীয়বার শুধু বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবারও পড়বেন, তৃতীয়বার দেখাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে 21 বার সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটি পড়বেন। 21 বার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার তেজপাতার মধ্যে ফু দিবেন। 3 বার ফু দেওয়ার পরে এবার তেজপাতাটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি, তার আগে শুনুন। এই তেজপাতাটা কিভাবে ব্যবহার করবেন তার আগে গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন। আপনি যদি আপনার পরিবারের সবাইকে বলেন, আপনি নিজে যদি আমল করেন, বর্তমানে মানুষকে বেশি জাদু করে, কুফরি করে, বান মারে, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করতে চায়। নবীজির শিখানো আমলটা যদি করতে পারেন প্রত্যেক দিন, তাহলে কোনো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তারপর বান, কুফরি কোনো কাজ হবে না। জিন্নাত কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমলটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করতে হবে। আমলটি ভালো করে শুনুন। ফজরের পরে এবং মাগরিবের পরে এবং এশারের পরে একই নিয়মে পড়বেন। সেটা বলে দিচ্ছি কি নিয়ম। ফজর, মাগরিব, এশার পর 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত, ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার পড়বেন। তারপর সূরা ফালাক পড়বেন 3 বার। তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন 3 বার। তাহলে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার পড়বেন। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়বেন। তারপর কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ে আপনি আপনার হাতের মধ্যে এইভাবে ফু দিবেন। ফু দিয়ে পুরো শরীরটাকে আপনি এইভাবে মুছে দিবে। বাকি 2 ওয়াক্ত নামাজ, জোহর এবং আসর, এই জোহর এবং আসরের নামাজের পরে একবার করে পড়বেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। জোহর আসরে একবার করে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরটা মুছে দেন, শরীরটা বন্ধ হয়ে যাবে। আপনাকে এই আমল করলে জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, জিন্নাতের মাধ্যমে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি নেই আপনার ক্ষতি করবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে এইভাবে আমলগুলা করে মুনাজাত দিবেন। মুনাজাতের শেষে আমি আপনাদেরকে তেজপাতাটা কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিব। আল্লাহুম্মা আমিন বলে প্রথমে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পরে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, দুশ্মনের ক্ষতি থেকে মুক্তি চাইবেন, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি সকল বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিবেন এবং বিপদ থেকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, মুনাজাত শেষ করার পরে এই যে তেজপাতার আমলটা করলেন, এই তেজপাতাটা আপনি কি করবেন? আপনার চুলা, গ্যাসের চুলা হোক অথবা লাকড়ির চুলা হোক অথবা আপনার যে মেসলাইট অথবা শলাকা, যেই মেসকাঠি আমরা যেটাকে বলি, যে কোনোভাবে অথবা মোমবাতির মধ্যে আগুন ধরায়া যে কোনো জায়গায় আগুন ধরিয়ে চুলা হোক, গ্যাসের চুলা হোক, মেসলাইটের মাধ্যমে হোক, মোমবাতির আগুন দিয়ে হোক, আপনি এই তেজপাতাটা হাতের মধ্যে নিয়ে প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ এই দুশমন, তার নামটা শুধু বলবেন, বাবার নাম মার নাম লাগবে না, শুধু দুশমন, সে আপনার ক্ষতি করতে চায়, যে আপনার ক্ষতি করতে চায় তার নামটা যাই হোক না কেন সেই নামটা নিবেন। নামটা নিয়ে আল্লাহর কাছে প্রথমে সাহায্য চাইবেন। আল্লাহ আমার দুশমন, সে আমার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসার ক্ষতি করতে চায়, মান সম্মান নষ্ট করে, আল্লাহ তাকে আপনি হেদায়াত দান করেন, তার জবানটা বন্ধ করে দেন, সে যেন আমার আর ক্ষতি করতে না পারে। তারপরে তেজপাতাটা আগুন দিয়ে পুরাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুন দিয়ে পুরাবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। এইভাবে প্রত্যেক দিন আমল করবেন। প্রত্যেক দিন তেজপাতা, এটা 7 দিন হতে পারে, 11 দিন হতে পারে, এইভাবে আমলটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাই যারাই কঠিন বিপদে মুসিবতে পড়বেন, দুশমন ক্ষতি করবে, তাদের জন্য এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।